কারো কাছ থেকে কোনো কিছু চাওয়ার আশা কখনোই করা যাবে না। আসলে চাওয়া যত কম জীবনে তত বেশি ভালো থাকা যায়। আসসালামু আলাইকুম, শামীমা আক্তার ব্লগে আমি শামীমা আক্তার আরও একটি নতুন মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকে সারাদিন আমি বাসায়, আমার আজকে বাইরে যাওয়ার কোনো মানে দরকার নেই বা বাইরের কোনো কাজ নেই। তো এই সকালবেলা উঠে সারফরাজকে স্কুলে দিয়ে দেন আমি যেটা করলাম, সারফরাজের পাপার জন্য একটু নাস্তা এখানে রেডি করে নিলাম। ওকে পরোটা দিলাম, ডিম আর সাথে একটু সবজি দিয়ে দিলাম। তারপরে নিজের জন্য একটু লেবু পানি খেয়ে নিচ্ছি। আসলে আমরা অনেক সময় দেখা যায় সব কিছু করতে গিয়ে নিজেদের প্রতি আসলে যত্নটা হারিয়ে ফেলি। তো ঠিক এইরকমটা কিন্তু আমারও হয়েছে। বেশি বেশি কাজের মধ্যে থাকতে গিয়ে নিজের দিকে আসলে খেয়াল রাখতে ভুলেই গিয়েছিলাম। তাই ভাবছি যে একটু হলেও নিজেকে পরিবর্তন করব, একটু হলেও নিজের মতো করে আসলে নিজেকে সময় দিব, নিজের মতো করে সব কিছু গুছিয়ে নেব। নিজেকে এতটা পরিবর্তন করতে চাই যে আসলে কাছের মানুষগুলো যেন দেখে বুঝতে পারে যে সেই পরিবর্তনগুলো যেন তাদের চোখে পড়ে। তো একটু মাজা ঘষা ছিল, সেগুলো মাজা ঘষা করে নিলাম। সকালের রাতের সব কিছু ছিল যেগুলো, সেগুলো ধুয়ে নিলাম। দিয়ে এখানে ডিম সিদ্ধ দিলাম, যে ডিম দিয়ে একটা তরকারি রান্না করব। আমাদের জয়পুরহাটে বলে ডিমের পেঁয়াজি। তো সেটাই তৈরি করব। দেশি মুরগির ডিম ছিল, আর ওইটা দিয়ে এইরকমভাবে পেঁয়াজি খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজ বেরেস্তা করে তার ভিতর পেঁয়াজ বাটা দিয়ে, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, সব কিছু দিয়ে, জিরার গুঁড়া দিয়ে, মানে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দেন ডিমটা একটু হালকা করে ভেজে নিলাম। আর যেহেতু একা হাতে করছিলাম তাই একটা একটা করে এদিকে রান্না তুলে দিচ্ছিলাম, আর বাকি সময় আরেকটা রেডি করে নিচ্ছিলাম। আর এদিকে ভাতটাও রান্না তুলে দিয়েছি, আর এদিকে চিংড়ি মাছটাও বের করে ভিজিয়ে দিয়েছিলাম। তো এইদিকে ডিমটা প্রায় হওয়ার কাছাকাছি। এটা অনেক ভাজা ভাজা করলে দেখা যায় যে এই যে পেঁয়াজের যে ভুনাটা, গ্রেভিটা আসলে একটু চাটনি টাইপের লাগে, অনেক ভালো লাগে। এটা আমার আম্মু অনেক ভালোভাবে রান্না করতে পারে। তো আম্মুর কাছে ছোটোবেলায় অনেক খেয়েছি এটা। তো এখন যেহেতু আর নিজে নিজে করি, তাই হয়তো বা আম্মুর মতো হয় না, তারপরেও চেষ্টা করি আসলে ঠিক পেঁয়াজিটা আসলে ওইভাবে করার। লাস্টে আসলে ভাজার উপর এটা টেস্টটা অনেকটা ডিপেন্ড করে। তো তারপরে এদিকে চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি। তো চিংড়ি মাছটা ভাবলাম আজকে একটু অন্যভাবে রান্না করব, টক ঝাল মিষ্টি একই কাড়ায় আজকে সব রান্না করছি। কারণ যেহেতু একটা করে রেডি করছি, আরেকটা করে রান্না করছি। আজকে সারাদিন বাসাতেই থাকবো, আজকে দুইটা তরকারি আমার লাগবে। আর আগামীকালকে যেহেতু সারাদিন বাইরে থাকবো, বাইরের কাজ আছে, তাই কালকের জন্য একটা ঝোল রান্না করে রাখবো মাছের। তো এখানে আমি চিংড়ি মাছটা একটু অন্যভাবে আজকে রান্না করেছি, যেমন সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু টক দই দিয়েছি, তারপরে আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আবার মানে একদম নিজের মতো করে মন চাইলো একটু অন্যরকম করে রান্না করি, সব কিছু মিলায় যাতে একটু স্বাদটা অন্যরকম লাগে। তো এই তো রান্না করে তারপরে যেটা আগামীকালকে দুপুরবেলা খাওয়া হবে সেই তরকারিটাও ওই ফাঁকে ফাঁকে রেডি করে নিচ্ছিলাম। ওইদিকে ওটা হচ্ছে, এদিকে এটা রেডি করে নিচ্ছিলাম। তো এর ফাঁকে আবার আব্বু কল দিয়েছিল। ভিডিও কলে আব্বুর সঙ্গে কথা বলতে গিয়ে আসলে এইটা কিভাবে রান্না করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আব্বুর সঙ্গে কথা বলতে বলতে এটা আমি তেলানি দিয়ে দিয়েছি। আর এভাবে শীতের মধ্যে সব সবজি দিয়ে এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে। প্রায় সপ্তাহে দেখা যায় 2 দিন বা 3 দিন আমার এই ঝোলটা আমি করি। আমার নিজেরও খুব পছন্দ এবং আমার পরিবারও আসলে খেতে অনেক পছন্দ করে। তো কালারটা দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর হয়েছিল। তো এটা রান্না করলে আমার তো ভাত হয়ে গিয়েছে, ওইদিকে দুইটা তরকারিও হয়ে গিয়েছে। যেদিন বাসায় থাকি ওই দিন সকালবেলা, সকাল থেকে দেখা যায় যে 1টা পর্যন্ত এই একটু রান্নার ঝামেলাটা থাকে, রান্নাগুলো করে নিতে হয়। কারণ পরের দিনের জন্য আমি জানি না এটা রুই মাছ না কাতল মাছ, তো হচ্ছে আমি মাছ ওইভাবে চিনি না, তবে এই দুইটার মধ্যে একটা হবে, কারণ লাস্ট ওর বাবা যেটা নিয়ে আসছে আর কি। তো যেটাই আমি পেয়েছি ওটা দিয়ে রান্না করছি। আব্বুর সঙ্গে কথা বলতে বলতে মাছটাও ভেজে নিয়েছিলাম আর এক চুলায়। তো এটা রান্না হলে মোটামুটি আমার রান্না কমপ্লিট, এবং তারপরে হচ্ছে একটু শেষ পর্যায়ে এসে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো শীতের মধ্যে কিন্তু সব তরকারির মধ্যে ধনিয়া পাতা দিতে আমার খুব ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো তারপরে এটা হওয়ার পরে একটু চুলাটা মাখামাখি হয়ে গিয়েছে, পরিষ্কার করে নিচ্ছিলাম। আর একটু তাড়াহুড়োই করছিলাম যে তারপরে হচ্ছে আমার ব্যবসাকে একটু সময় দিব, ব্যবসার কাজগুলো একটু করতে হবে।
যেদিন বাসায় থাকি। একটা মেয়ে মানুষ হয়ে আসলে সব দিকে কাজ করতে গেলে কিন্তু হিমশিম খেয়ে যায়। শুধু আমি না, এটা হয়তো বা যারা আমার মতো ঘরে বাইরে কাজ করে সবাই হয়তো বা এরকম করে। আসলে আমার যেহেতু এই কাজগুলো নিজের করতে হয়, একটু প্যারা হয়ে যায়। তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছু ম্যানেজ করে নেই। তো এই তো ছুটির দিনের একটা ব্যস্তময় সকাল আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে আপনারা একটা লাইক দিতে পারেন, এবং আমার চ্যানেলটি আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে সব ভিডিওগুলো দেখতে পারেন। এবং কে কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করবেন। তো এরপরে রান্নাঘরের কাজ শেষ, এবং রান্নাঘরের কাজ শেষে একটু চুলাটা পরিষ্কার করে দিচ্ছিলাম। যেহেতু আসলে আমরা একটা বাসায় দুইটা ফ্যামিলি থাকি, আমার যাও আছে বাসা, তো দুইটা পরিবার, তো আসলে আমরা আলাদাভাবে খাওয়া দাওয়া করি। তো সেক্ষেত্রে যার যখন যে কাজটা হয় সেটা সেভাবেই সে পরিষ্কার করে তারপরে ইয়ে করা হয় আর কি, যাতে আসলে কোনো প্রবলেম না হয়। তো এই তো এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ইনশাল্লাহ আরেকদিন সারা দিনের ব্লগ দেওয়ার চেষ্টা করব। এটা বক্সে ঢেলে নিয়েছি কারণ এটা ফ্রিজে ঠান্ডা করে ফ্রিজে রাখবো, আগামীকালকে শুধু ওরা গরম করে খেয়ে নেবে। আর যেহেতু আমার আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে, তো আজকের এই তো রান্না সবগুলো কিন্তু দেখতে অনেক ইয়ামি লাগছে, এবং আলহামদুলিল্লাহ ভালোও হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।